শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আমরা একটা গল্পের মাধ্যমে এই বাংলা ভাষার উৎপত্তির ইতিহাসটা শেষ করব ইনশাআল্লাহ। গল্পটা কি? দেখো, আমি এখানে একটা নাম লিখেছি, ইসবা। ইসবা নামে একটা মেয়ে, সে ইংল্যান্ডে বসবাস করে, কিন্তু তার মা বাবা বাংলাদেশে। হঠাৎ কোন এক সময় তার বাবা মা তাকে এই বঙ্গে অর্থাৎ বাংলাদেশে নিয়ে আসে। যখন এই ইসবা নামের মেয়েটা বঙ্গে অর্থাৎ বাংলাদেশে আসে, তখন এই বঙ্গের বাংলাদেশের প্রকৃতি দেখে, কি দেখে? প্রকৃতি মানে হচ্ছে প্রকৃতি, আমি নিয়ে দিলাম। প্রকৃতি দেখে তার মাকে বলল, মা গো, কি বললো? তার মাকে বলল, মা গো, বঙ্গ অর্থাৎ বাংলা কেন তো সুন্দর। বঙ্গ মানে কি? বাংলা। বঙ্গ কেন তো সুন্দর। বঙ্গ মানে কি? বাংলা। বাংলা কেন তো সুন্দর। তাহলে আমরা যদি এই গল্পটা মনে রাখতে পারি, শিক্ষার্থীরা, যদি আমরা এই গল্পটা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস শেষ। তাহলে ইসবা নামের একটা মেয়ে, সে বাংলায় অর্থাৎ যখন বাংলাদেশে আসে তার বাবা মার সাথে, এসে যখন বাংলার প্রকৃতি দেখে তার মাকে বললো, মা গো, বঙ্গ কেন তো সুন্দর। বঙ্গ মানে কি? বাংলা। আচ্ছা, এখন আমরা টেকনিকের মাধ্যমে আমরা শিখবো। দেখো, ইসবার ই মানে হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়। ইন্দো কি? ইউরোপীয়। ইউরোপীয়। খেয়াল করো, ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় দুইটা শাখাংশ, মানে শাখাংশ আর কি, দুইটা শাখাংশ আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্যান্তুম, এটা কি? ইন্দো ইউরোপীয় দুইটা শাখাংশ রয়েছে। একটা হচ্ছে ক্যান্তুম, এটা কি? একটা হচ্ছে ক্যান্তুম, আরেকটা হচ্ছে শতম। আরেকটা কি? শতম। শতম। এই শতম থেকে, এই শতমের কয়েকটা ভাষাংশ আছে। কি অংশ? ভাষাংশ। যেমন হচ্ছে ইরানীয়, ইরানীয়। এরপর হচ্ছে ভারত, আরবীয়, আরবীয়। তারপর হচ্ছে মিশরীয়, মিশরীয়। তারপর হচ্ছে ভারতীয়। তারপর কি? ভারতীয়। এইগুলো হচ্ছে আমাদের ভাষাংশ। এগুলো কি? ভাষাংশ। তাহলে এই ভারত থেকে, খেয়াল করো, এই ভারত থেকে এখন আমরা কোথেকে আসছি? প্রশ্ন হচ্ছে, আমরা বঙ্গের বা বাংলা ভাষাভাষী কোথেকে আসলাম? আমরা আসছি কি? ভারত থেকে। তাহলে ইউরোপের, ইন্দো ইউরোপের দুটা শাখাংশ আছে, একটা ক্যান্তুম আর একটা কি? শতম। শতমের কিছু ভাষাংশ আছে, যেমন ইরানীয়, আরবীয়, মিশরীয়, ভারতীয়। আর এটা বলে দেই, ক্যান্তুমের শাখাটা হচ্ছে ইউরোপের শাখা, আর এই শতমের শাখা হচ্ছে আমাদের এশীয়, এশিয়ার যে দেশগুলো আছে এই শাখাগুলো। এশিয়ার দেশগুলোর মধ্যে আবার ইরানীয়, আরবীয়, মিশরীয়, ভারতীয়। আমরা কোথেকে আসছি? অফকোর্স আমরা ভারত থেকে আসছি। তাহলে এই ভারতে একটা জাতির আগমন হয়। নাম কি জাতির? আর্য জাতি। আমাদের বাঙালিদের কাজ হচ্ছে, যেই ভাষায় নিয়ে আসুক না কেন আমাদের বঙ্গে, সেই ভাষা আমরা কি গ্রহণ করে ফেলি। যেমন চীনার ভাষা চা, চিনি, মায়ানমারের ভাষা লুঙ্গি, ফঙ্গি, এই নানান ধরনের ভাষা আমরা কি অ্যাকসেপ্ট করে নিই। তাহলে এই ভারতে একটা জাতি আসে, সে জাতির নাম হচ্ছে আর্য। যখন আর্য জাতিরা এই বঙ্গে অর্থাৎ এই ভারতবর্ষে আসে, তখন ভারতের ভাষাটা হয়ে গিয়ে যায়, মিশ্রণ হয়ে যায়। তখন কি হয়ে যায়? হয়ে যায় ভারতীয় আর্য। কি হয়? ভারতীয় আর্য। এই ভারতীয় আর্যের দুইটা অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুখের ভাষা মৌখিক, আর একটা লিখার ভাষা লৈখিক। তাহলে একটা হচ্ছে মুখের ভাষা কি? মৌখিক আর লৈখিক। একটা কি? লৌখিক। লৈখিক আর একটা হচ্ছে মুখের ভাষা মৌখিক। এই দুইটি অংশে ভাগ করা হয়েছে। মুখের ভাষাটা হচ্ছে প্রকৃত ভাষা। কি ভাষা? প্রকৃত ভাষা। আর লিখার ভাষা লৌকিক হচ্ছে সংস্কৃত ভাষা। কোন ভাষা? সংস্কৃত ভাষা। তাহলে এই প্রকৃত থেকে বাংলা আসছে, এই প্রকৃতি থেকে বাংলা আসছে। কিন্তু এই প্রকৃতি থেকে দুইটা মতভেদ তৈরি হয়। একটা হচ্ছে মাগধীয়, একটা কি? একটা হচ্ছে মাগধীয়, আর একটা হচ্ছে গৌড়ীয়। আর একটা কি? গৌড়ীয়। এখানে দুইজন ভাষা বিজ্ঞানীর দুইটা মতভেদ রয়েছে এখানে। একটা হচ্ছে মাগধীয়, এটা কার মতে? মাগধীয় মত হচ্ছে ডক্টর সুনীত কুমার সেনের মতে। ডক্টর
সুনীত কুমার সেন, তার মতে দশম শতকে, কত শতকে? দশম শতকে মাগধী থেকে দশম শতকে বঙ্গ-কামরূপী বাংলা। আর গৌরী হচ্ছে ডক্টর শহীদুল্লাহর মতে। কার মতে? ডক্টর শহীদুল্লাহর মতে। ডক্টর শহীদুল্লাহ মতে সপ্তম শতকে গৌড়ীয় থেকে বাংলা আসছে। মনে রাখবে, একটা ভাষার মধ্যে যখন মতভেদ তৈরি হবে, মত পার্থক্য তৈরি হবে, তখন এটাকে বলা হয় অপভ্রংশ। কি বলা হয়? তখন এটাকে বলা হয় অপভ্রংশ। অপভ্রংশ, ঠিক আছে? অপভ্রংশ কি হবে? বঙ্গ-কামরূপী, কি হবে? বঙ্গ-কামরূপী তারপর কি হবে? বাংলা। তারপর কি? বাংলা। তারপর শিক্ষার্থীরা আমি তোমাদের আবার বলতেছি, দেখো বিষয় খেয়াল করো। ইস্পা নামের একটা মেয়ে, এই ইস্পার ই হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়র দুইটা শাখাংশ রয়েছে, একটা হচ্ছে কেন্তুম আর একটা হচ্ছে শতম। কেন্তুম হচ্ছে ইউরোপের দেশ, অর্থাৎ ইউরোপের যত ভাষাভাষী আছে তাদের কথা বলা হয়েছে। আর শতম হচ্ছে এশীয়, মানে এশিয়ার যত দেশ আছে তাদেরকে বলা হয়েছে। তো এশীয় দেশ কি আছে? ইরানীয়, আরবীয়, মিশরীয়, ভারতীয়। আমাদের ভাষা কিন্তু আরবি না, ফার্সিও না, উর্দু না, ঠিক আছে? আমাদের ভাষাটা কি? বাংলা। আমরা কোথা থেকে আসছি? ভারতীয় থেকে আসছি। তাহলে ইস্পাত ই হচ্ছে কি ইন্দো ইউরোপীয়, ইস্পার স হচ্ছে শতম, ইস্পার বা হচ্ছে কি ভারতীয়। ভারতে একটা জাতির আগমন ঘটে, এই জাতের নাম হচ্ছে কি? আর্য। তখন কি হয়ে যায়? মিশ্রণ হয়ে যায়, ভারতীয় আর্য। এই ভারতীয় আর্যের দুইটা অংশ, সেটা হচ্ছে একটা মুখের ভাষা, এটা হচ্ছে কি প্রকৃত ভাষা, আর লেখার ভাষা ছিল কি সংস্কৃত ভাষা। যেহেতু আমরা মুখের ভাষাটাই প্রাধান্য দিই, মুখে কথা বলি, আমরা তো লিখে বলি না যে তুমি কেমন আছো, লিখে বোঝাই না। আমরা কি মুখের ভাষা বেশি প্রাধান্য দিই। সেক্ষেত্রে মৌখিকটা কি প্রকৃত ভাষা। তো প্রকৃত থেকে বঙ্গ-কামরূপী বাংলা আসছে, এটা শিওর, কিন্তু এখানে মত পার্থক্য আছে। ডক্টর সুনীত কুমার সেন তিনি বলেন যে মাগধীয় থেকে বঙ্গ-কামরূপী বাংলা আসছে, কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেন যে সপ্তম শতকে গৌড়ীয় থেকে বঙ্গ-কামরূপী বাংলা আসছে। আর যখনই একটা ভাষার মধ্যে মতভেদ সৃষ্টি হবে, তখনই এটাকে বলা হয় অপভ্রংশ। কি বলা হয়? অপভ্রংশ, বঙ্গ-কামরূপী বাংলা। তাহলে এর প্রকৃত হচ্ছে কি? ইস্পা কি করলো? তার প্রকৃতি দেখে, বাংলার প্রকৃতি দেখে তার মাকে বললো, মা গো বঙ্গ এত সুন্দর। প্রকৃতি মানে হচ্ছে কি? এই প্রকৃতি। আর মা মানে হচ্ছে মাগধীয়, গ মানে হচ্ছে গৌড়ীয়, আর বঙ্গ মানে হচ্ছে বঙ্গ-কামরূপী, বাংলা মানে কি? বাংলা। তাহলে আমরা শিখতে পারলাম যে একটা গল্পের মাধ্যমে আমরা সংক্ষেপে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থাকে, বিসিএস বলো, অন্যান্য জব প্রিপারেশন বলো, অ্যাডমিশন বলো, এখান থেকে একটা এমসিকিউ থাকেই। তাহলে ডক্টর শহীদুল্লাহ মতে সপ্তম শতকে বঙ্গ-কামরূপী হয়ে গৌড়ীয় থেকে বাংলা আসছে, আর ডক্টর সুনীত কুমার সেনের মতে দশম শতকে মাগধীয় থেকে বাংলা আসছে। শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস সম্পর্কে সংক্ষেপে ধারণা পেয়েছো। পরবর্তী সময়ে আমরা অন্য একটা বিষয় নিয়ে স্পষ্টভাবে, সুন্দরভাবে, ভালো টেকনিক নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।